মব তৈরি করে ৩০, ৪০, ৫০ জনের একটা গ্রুপ আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দখল নিল। পুলিশ চাইলে ওখানেই অ্যারেস্ট করা উচিত ছিল, এটা পুলিশের চোখের সামনে হয়েছে। আনফর্চুনেটলি নিরাপত্তা ব্যবস্থা জিরো ছিল। আমার যেখানে আমি যাই সেটা সংসদ সদস্য বলে না, মানুষের মধ্যে এক ধরনের আনন্দ খুশি তৈরি হয়, মানুষ আসে ছবি তুলতে চায়, যে কারণে হয় কি যে আমি যেখানেই যাই না কেন আমার সাথে যারা থাকেন তারা সর্বপ্রথম নিরাপত্তা বিষয়টির দিকেই নজর দেন। এবং যেহেতু আমি এখন নির্বাচিত সংসদ সদস্য, সার্টেনলি আমি আশা করেছিলাম যে প্রশাসনের তরফে একটা নিরাপত্তা ব্যবস্থা সেখানে থাকবে, কিন্তু আনফর্চুনেটলি আমি সেরকম কিছুই দেখিনি। এবং যেভাবে মব তৈরি করে মব তৈরি করে ৩০, ৪০, ৫০ জনের একটা গ্রুপ আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দখল নিল শহীদ মিনারের, সেটা খুবই আশ্চর্য। দেখুন, আমার সঙ্গে সেই সময় প্রায় ৫০০-৬০০ লোক উপস্থিত। আমি চাইলে কিন্তু সেখানে একদম খবর করে ফেলতে পারতাম, কিন্তু আমি আমার নেতাকর্মীদেরকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে বলেছি এবং আমি বলেছি তোমরা মার খাবে কিন্তু পাল্টা হাত তুলবে না। আমার একদম খুব স্ট্রিক্ট নির্দেশনা ছিল যেন কেউ পাল্টা কোনো আঘাত না করে, এবং সে কারণেই কিন্তু আপনারা দেখেছেন আমার একজন কর্মী খুব বাজেভাবে আহত হয়েছে, কিন্তু আমরা কিন্তু প্রত্যাঘাত করিনি, পাল্টা আঘাত করিনি। বাট আনফর্চুনেটলি প্রশাসনকে আমি বলবো যে নিরাপত্তা ব্যবস্থায় একটা বিরাট শিথিলতা ছিল, একটা বিরাট ফাঁক ছিল। দেখুন, ওখানে যারা মব করেছে তারা কেউ অপরিচিত নয়। পুলিশ চাইলে ওখানেই অ্যারেস্ট করা উচিত ছিল, এটা পুলিশের চোখের সামনে হয়েছে। অ্যারেস্ট সাথে সাথে করতে পারতো, আমাকে সেই জন্য মামলা করতে হলো। এখন মামলা করার পরে অ্যারেস্ট হবে কিনা আমি তাও জানি না, কারণ আমাদের একটা কালচার তৈরি হয়েছে যে পুলিশ আসলে দলীয় বাহিনীর মতো, প্রশাসন দলীয় বাহিনীর মতো কাজ করে। সেখান থেকে আমি এখনো মনে করি না যে খুব ইন্ডিপেন্ডেন্ট কোনো প্রশাসন বা পুলিশ আমরা পেয়েছি। এখনো ওই দলীয় মানে ব্যক্তির মতোই কথাবার্তা বলেন, কাজকর্ম করেন। কি আর করা, এটাই বাংলাদেশ। জীবনের মালিক আল্লাহ। যদি নিরাপত্তা ব্যাপারে তো নিশ্চয়ই সাবধানতার ব্যাপার আছে, পুলিশ প্রশাসন কারো সচেতন হতে হবে, সাবধান হতে হবে।